নমস্কার বন্ধুরা, আজকে একটা আপনাদের সাথে দেখুন পমফ্রেট মাছ নিয়ে নেওয়া হয়েছে। বাজার থেকে অনেকগুলো পমফ্রেট মাছ আনা হয়েছে। ভালো করে পমফ্রেট মাছগুলোকে পরিষ্কার করে জল ঝারিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। ঝকঝক করছে দেখুন। পমফ্রেট মাছ কিন্তু খেতে খুব সুস্বাদু এবং কাটা খুবই নেই বললেই চলে। একটা মাত্র কাটা আছে লেজ থেকে মাথা পর্যন্ত, এবং এটা বাচ্চাদেরও মাদের বাচ্চাদেরও খাওয়াতে খুব সুবিধা। দেখতেই পাচ্ছেন। আবার কিছু লোটে মাছও আনা হয়েছিল। মাছগুলোকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে প্রত্যেকটা মাছকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল, পমফ্রেট মাছ যেহেতু সমুদ্রের মাছ, এটা কড়াই তেলটা ভালো করে গরম করে তবেই ভাজতে হবে, নাহলে কড়াইয়ের তেলে লেগে যেতে পারে। ভালো করে তেল নাড়িয়ে মাছগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3টে মাছ দিয়ে দিলাম, 2টো দিয়েছি, যার একটা 3টে দিয়ে দিলাম। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছটা যদি তেলটা যদি ভালো করে গরম হয় তাহলে মাছ ভাজতে কোনো অসুবিধাই হবে না। দেখুন আমি এটাকে একটু ফ্লিপ করে দিলাম, উল্টে দিলাম। একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটা উল্টে দিলাম। এইভাবে করে আমি সমস্ত মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। 3টে মাছ ভাজা হয়ে গেছে, একটা থালায় তুলে নিয়েছি। এবার বাদবাকি মাছগুলো আমি কড়াইয়ের তেলে ভেজে নিচ্ছি। এর জন্য মশলা আমি নিয়ে নিয়েছি। আমি সর্ষে 2 চামচ, 2 চামচ পোস্ত, 4-5টা কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে ভালো করে মিক্সিতে এটা ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এবার এই মশলাটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে কিছুটা জল দিয়ে এটা নাড়িয়ে একটা মিশ্রণ রেডি করে নিলাম। এটাই হচ্ছে মাছের মেন মশলা। তারপর একটা চামচের সাহায্যে নাড়িয়ে দিলাম। এবার মাছগুলো দেখুন, সব মাছ আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার পরে সেই তেলে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা এবং কালো জিরে কিন্তু একটা আলাদাই ফ্লেভার আছে। একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে সমস্ত ভাজা মাছগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওই মিশ্রণটা যেটা রেডি করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, তার মধ্যে 1 চিমটি নুন দিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু মাছের পরিমাণ বেশি সেই জন্য জলটা একটু বুঝে দিতে হবে। জল দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে। আর একটু জল আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন। এবার মাছটাকে ভালো করে ফুটতে দিতে হবে। আমি একটু নুনটা চেক করে দেখেছিলাম, নুন কম আছে, তাই জন্য আমি আবার 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। দিয়ে এবার মাছটাকে ভালো করে ফুটতে দিতে হবে। দেখুন ফোটা শুরু হয়েছে। আর এইদিকে বাজার থেকে আর একটা মাছও আনা হয়েছে, দেখিয়ে নিচ্ছি। দেখুন আপনাদের, এটা হচ্ছে কি মাছ বলুন তো? এটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছগুলোকে আমি ভালো করে দেখুন পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই দিকে দেখুন পমফ্রেট মাছ, সেটা ফুটতে শুরু করেছে। এবার ঝোলের দেখুন ঘনত্বটা অনেকটাই কমে এসছে। এই অবস্থায় আমি কিছু কুচানো ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ধনেপাতাগুলো একটু সমস্ত মাছের মধ্যে মিক্স করে দিলাম। দেখুন ঝোলের ঘনত্ব প্রায় কমে এসছে, অনেকটাই কমে এসছে। সর্ষে আর পোস্ত দিয়ে আমি পমফ্রেট মাছের ঝালটা রান্না করেছি। দেখতেই পাচ্ছেন। দেখুন মাছের যে ঝোলেতে উপরের তেল কিন্তু উপরে উঠে এসেছে, রিলিজ করে দিয়েছে মাছের ঝোল থেকে তেল। ঝোল তো না, এটা সর্ষে পোস্তর যে গ্রেভিটা
এই অবস্থায় আমি কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে একটু নাড়িয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেলটা সমস্ত মাছের মধ্যে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ওই তেলের ফ্লেভারটা বা গন্ধটা সমস্ত মাছের মধ্যে ঢুকে যায়। দেখুন, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি কাঁচা তেল দেওয়ার আগে। হয়ে গেল আজকের আমাদের পমফ্রেট মাছের মানে পোস্ত সর্ষের ঝাল, মানে সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল। দেখুন বন্ধুরা, কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনারা পমফ্রেট মাছ অনেকে অনেক রকমভাবে বাড়িতে রান্না করেন, কিভাবে আপনারা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর বন্ধু বান্ধবদের কাছে ভালো লাগলে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, আগামীকাল অন্য রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।